বিশ্বের জনসংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং জাতিসংঘের জনসংখ্যার অনুমান অনুসারে বিশ্বের বর্তমানে জনসংখ্যা ৮০০ কোটির বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, শুধু বাংলাদেশে প্রতি মিনিটে জন্ম নেয় ৯ শিশু। এমন এক পরিস্থিতিতে যদি বলা হয় এমন এক দেশ আছে যেখানে ১০০ বছরের মধ্যে কোনো শিশুর জন্ম হয়নি, এমনকি একবিংশ শতাব্দীতে এসে সে দেশে একটিও হাসপাতাল নেই, ভাবতে পারেন এই যুগে এসেও বিশ্বের কোনো দেশ হাসপাতাল ছাড়া চলতে পারে? হ্যাঁ, এমন দেশটি হলো রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীদের দেশ ভ্যাটিকান সিটি, যেটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান সিটি স্টেট একটি স্থলবেষ্টিত দেশ। অতীতে দেশটি ইতালির রোমের অংশ ছিল। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। আশ্চর্যজনক বিষয় হলো, স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে একটিও শিশু জন্মগ্রহণ করেনি। অর্থাৎ ১৯২৯ সালের পর সে দেশে কোনো শিশু জন্ম নেয়নি। দেশ গঠনের পর থেকে কোনো হাসপাতালও তৈরি হয়নি ভ্যাটিকান সিটিতে। অসংখ্য আর্জি জানানো সত্ত্বেও নাকি সে দেশে হাসপাতাল নির্মাণের অনুমতি মেলে না। গুরুতর অসুস্থ ব্যক্তি বা অন্তঃসত্ত্বাদের চিকিৎসার জন্য রোমে যেতে হয়। হাসপাতাল না করার পেছনে অন্যতম একটি কারণ হলো দেশটির আয়তন। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ১১৮ একর। এর ফলে হাসপাতাল বানানোর মতো পর্যাপ্ত জায়গাও নেই। আয়তনের কারণে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব রোগীকে রোমের হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এদেশে জন্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয় না, সবাইকে তা অর্জন করতে হয়। যারা কর্মসূত্রে সেখানে থাকেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়। ভ্যাটিকান সিটির মধ্যে কোনো প্রসূতি বিভাগ না থাকার কারণেও সে দেশের সীমানার মধ্যে কোনো শিশু জন্ম নেয় না। এর থেকে স্পষ্ট যে কেন বিগত প্রায় ১০০ বছরে ভ্যাটিকান সিটিতে কোনো শিশুর জন্ম রেকর্ড করা হয়নি। দেশটির জনসংখ্যা মাত্র ৮০০ থেকে ৯০০ জন, যাদের বেশিরভাগ যাজক ও ধর্মীয় নেতারা। ভ্যাটিকান সিটির জনসংখ্যা কম হলেও অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেশি। সেই সব অপরাধের মধ্যে বেশিরভাগই দোকান লুট, ব্যাগ ছিনতাই এবং পকেটমারির মতো ঘটনা। তবে এই পরিস্থিতি তৈরির জন্য বিদেশি পর্যটকদেরই দায়ী করেন স্থানীয়রা। ভ্যাটিকান সিটিতে গণপরিবহনেরও অভাব রয়েছে। পণ্য পরিবহনের জন্য শুধু ৩০০ মিটার দীর্ঘ রেলপথ ব্যবহার করা হয়। যাত্রীবাহী ট্রেন ভ্যাটিকান সিটির মধ্যে চলাচল করে না। সানজিদা ইসলাম, কালবেলা।